মাদক স্যার খেলতে চল, মাদক স্যার খেলতে চল। যদি পরন্ত বিকেল বেলায় বাচ্চারা এরকম সুন্দর ফুটবল যদি খেলতে পারে, খেলার যদি পরিবেশ থাকে, তাহলে এইসব বাচ্চারা মাদকের দিকে আগ্রহ হবে না। আর যদি এখানে এরকম বড় ফিল্ড যদি থাকে, তাহলে সব বাচ্চারাই খেলা খেলতে পারবে। তাহলে এখানে এই বাচ্চারা যদি খেলা খেলতে পারে, হয়তো কোনো বাচ্চা দোকানে গিয়ে একটা সিগারেট কিনে বা কারোর সাথে গাঁজা কিনে আসক্ত হতে পারবে না। যদি খেলার মাঠ থাকে, একটা আপনার বাড়ির পাশে একটা ভালো প্লেয়ার হতে পারবে। যদি আপনার বাড়ির পাশে একটা সুন্দর ফুটবল মাঠ বা ক্রিকেট মাঠ থাকে, তাহলে অবশ্যই সেখানে ভালো খেলোয়াড় পাওয়া যেতে পারে। তো এই ছেলেরা তখন আর মাদকের দিকে আসক্ত হবে না। কারণ এরা আজ দেখেন কত কমলমতি শিশুরা খেলা খেলছে। তবে গোলের উত্তেজনা, গোল দিয়েছে, উত্তেজনা আছে, এরা মেতে আছে যে উত্তেজনাতে গোল হয়েছে তাই। তবে এরকম খেলা প্রতিযোগিতায় বা খেলার ভিতরে বাচ্চারা যদি থাকে, আমাদের এই বাচ্চারা কখনো মাদকে আসক্ত হবে না। তাই প্রত্যেকটা বাচ্চাকে বলি, মাদক না, কখনো মাদক সেবন করবা না। মাদক সেবনকারীদের মানুষ কখনো ভালোবাসে না। মাদক সেবন মানুষদের কোনো মানুষই এই মহলে, এই সমাজে, এই রাষ্ট্রে কেউ বাসে না। বাড়ির বাবা মা থেকে শুরু করে দেশের সরকার পর্যন্ত এই মাদক বিরোধিতা করে। তবে এই বাবুরা, তোমরা বলো মাদক ছাড়ো, বলো মাদক ছাড়ো, মাদক ছাড়ো। হ্যাঁ, দেখছেন বাচ্চাদের স্লোগান মাদক ছাড়ো, দেশ গড়ো।